হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো যারা এই ভিডিওটা অর্থাৎ যারা ডাব্লিউবিপি জয়েন করেছো বা জয়েন করতে চাও, এবং ডাব্লিউবি শুধু আরও যেসব ডিপার্টমেন্ট আছে, কী কী প্রমোশনাল অ্যাসপেক্ট আছে, কীভাবে কাজ করে, কোন কোন ডিপার্টমেন্টে কাজ করতে পারবে, ইন ফিউচারে কোন কোন ডিপার্টমেন্টে তোমরা অন্যান্য ডিপার্টমেন্ট যেমন সেন্ট্রাল বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সিতে কীভাবে যাবে, বা কোন কোন এজেন্সি তোমরা যেতে পারবে, সেই সব কিছু ডিটেলস আমি বলবো আমার এই যে ভিডিওটাতে। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই স্কিপ করো না। এবং অবশ্যই তোমরা লাইক করো আমার চ্যানেলটা, এই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে তোমরা কমেন্ট করো, আমি আরও ভিডিও আনবো। তো চলো ভিডিওটা দেখা যাক প্রথম থেকে। তো তোমরা জানো ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমাদের স্টেট পুলিশ ডিপার্টমেন্টে দুটো ডিপার্টমেন্ট, একটা ডাব্লিউবিপি, একটা কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশে তো কলকাতার জন্য, এবং ডাব্লিউবি পুরো ডাব্লিউবিপির জন্য। তো কলকাতা পুলিশের যে বোর্ডটা আলাদা, ডাব্লিউবি আলাদাভাবে কাজ করে, নিজের নিজের জুরিসডিকশন আছে, ঠিক আছে। তো ডাব্লিউবি এখানে দেখছো, যেখানে তোমরা 1861 ডাব্লিউবিপি তোমার ফার্স্ট, এটা তোমার আমাদের এটা ইনাগুরেট করা হয় ব্রিটিশ টাইমটাতে। তো ডাব্লিউবিপি এখন যেসব আছে, যেভাবে কাজ করে, সেটা হচ্ছে ডাব্লিউবিপি ডিভিশন, ঠিক আছে। যে বিভিন্ন যে ডিভিশন আছে সেটা হচ্ছে জোন, রেঞ্জ, ডিস্ট্রিক্ট, সার্কেল এবং পিএস, অর্থাৎ পুলিশ স্টেশন। মানে সব থেকে নিচু স্তর হচ্ছে পুলিশ স্টেশন, তার নিচে তোমার যেগুলো থাকে ফাঁড়ি থাকে, বা অনেক সময় ফাঁড়ি থাকে বা আউটপোস্ট থাকে, ঠিক আছে, সেখানে সাধারণত। তো সব দিকে মানে মোটামুটি যে অথরিটির জায়গা থাকে সেটা হচ্ছে পুলিশ স্টেশন। তো পুলিশ স্টেশনে তোমার যে অফিসার থাকে সেটা হচ্ছে এসআই, সার্কেলে থাকে ইন্সপেক্টর, ডিস্ট্রিক্টে তোমরা জানো এসপি থাকে, আর তারপরে মাঝে ডিস্ট্রিক্ট আর সার্কেলের মাঝে আরেকটা হয় এসডিপিও, যেটা হয় সাব ডিভিশনাল। সাব ডিভিশনালে তোমার যেটা থাকে সেটা হচ্ছে কোনো ডিএসপি থাকে সাব ডিভিশনে, তার উপরে যেটা হচ্ছে রেঞ্জ, মানে কতগুলো। তারপরে হচ্ছে জোন, রেঞ্জের অফিসার হচ্ছে ডিআইজি, ঠিক আছে, আর জোনের হচ্ছে আইজি। তো এভাবে তোমার যায় যে পুলিশের যে স্টেশনের যে ইনচার্জ, সে হচ্ছে এসআই, সাধারণত এসআই থাকে, এবং কোথাও কোথাও ইন্সপেক্টরও থাকে, এবং সার্কেলে সবসময় ইন্সপেক্টর থাকে। তার উপরে হচ্ছে মানে কতগুলো পুলিশ স্টেশনের আর সার্কেল হয়, কতগুলো সার্কেল নিয়ে আর সাব ডিভিশন হয়, এবং সাব ডিভিশনে তোমার একটা করে থাকে, যেমন এসডিপিও বা ডিএসপি যেটা বললাম, এবং কতগুলো সাব ডিভিশনের ডিস্ট্রিক্ট হয়, যার ইনচার্জ হচ্ছে এসপি, কতগুলো ডিস্ট্রিক্ট নিয়ে রেঞ্জ হয়, রেঞ্জের ইনচার্জ হচ্ছে ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, এবং কতগুলো রেঞ্জ নিয়ে একটা জোন হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল 3টে জোন আছে, ঠিক আছে। তো এই জোনের যে ইনচার্জ সেটা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল, আইজি, এবং আইজির উপরে থাকে এডিজি এবং ডিজি, যে সর্বোচ্চ পদ ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এবং দেখো এখানে তোমার যে আমি র্যাঙ্কগুলো দিয়েছি, কনস্টেবল থেকে আপ টু আছে কনস্টেবল, এসআই, ইন্সপেক্টর, ডিএসপি, এএসপি, এসপি, এসএসপি অর্থাৎ যদি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যদি ডিস্ট্রিক্ট বড় হয় তখন এসএসপি থাকে, কিন্তু এটা খুব কম থাকে। তারপর ডিআইজি, আইজি যে বললাম, এডিজি এবং ডিজি। এবং তোমার যদি এটা কমিশনারেট এরিয়াতে থাকে তখন তোমার থাকে কমিশনারেট এরিয়াতে এসআই পর্যন্ত, ইন্সপেক্টর পর্যন্ত সব একই থাকে। তারপরে যেটা চেঞ্জ হয়, এসিপি হয়, ডিএসপিটা এসিপি, আর সাব ডিভিশন থাকলে এসডিপিও হয়। এসিপির উপরে পোস্ট হচ্ছে অ্যাডিশনাল ডিসিপি, এবং তার উপরে হচ্ছে ডিসিপি, ডেপুটি কমিশনার অফ পুলিশ। এসএসপিকেও ডেপুটি কমিশনার অফ পুলিশ বলে, এটা তখন অথরিটির বেশি থাকে। তারপরে হচ্ছে জয়েন্ট কমিশনার, যেটা হচ্ছে ডিআইজি পোস্ট, এবং আইজি হচ্ছে অ্যাডিশনাল কমিশনার, এবং এডিজি হচ্ছে স্পেশাল কমিশনার, এবং ডিজি কমিশনার অফ পুলিশ। তো কমিশনার পুলিশ যেমন তোমার এক্ষেত্রে বলা যেতে পারে, যেমন দিল্লি পুলিশের যে ডিজি তাকে মানে কমিশনার অফ পুলিশ অফ দিল্লি বলা হয়। যেমন রাকেশ আস্তানা আছে ডিজি, সে হচ্ছে ওখানকার কমিশনার পুলিশ। তো এগুলো খুব কম ক্ষেত্রে দেখা যায়, ভ্যারি করে, সব ক্ষেত্রে সমান হয় না। পুলিশটা যেহেতু স্টেটের সাবজেক্ট, তোমরা জানো 3টে স্টেটের মধ্যে একটা, 3টে লিস্টের মধ্যে একটা লিস্ট স্টেটের। তো স্টেটের লিস্টে পুলিশ যেহেতু স্টেট ডিপার্টমেন্ট, তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেটে ভ্যারি করে। এবং তোমার যেখানে প্রমোশন যে লিখেছে দেখো, ডাব্লিউবিপিএস মানে যে একজন ডাব্লিউবিসিএস, যারা তোমরা যদি কেউ দাও, তো ডাব্লিউবিসিএস তোমরা যখন জয়েন করবে, একজন এসিপি বা এসডিপিও বা ডিএসপি হিসেবে জয়েন করবে, তখন তোমরা ডাব্লিউবিপিএস থাকবে, ঠিক আছে। এবং তোমরা তারপরে 12-15 বছর পর এসপি যখন হয়ে যাবে, তখন তোমাদের আইপিএস হতেই হবে, মানে আইপিএস তোমরা প্রমোটই হয়ে যাবে। তো এখন আমি এখানে ডাব্লিউবিপিএসটা ওই জন্য লিখেছি, তোমরা অ্যাজ এ ডাব্লিউবিপিএস যখন আইপিএস প্রমোট হয়ে যাবে, তখন তোমরা তো আইপিএস হয়ে যাবে। তো ওই আইপিএস হয়ে তোমরা আপ টু আইজি র্যাঙ্ক পর্যন্ত, যদি খুব জলদি জয়েন করো চাকরিতে, আর একটু যদি লেটে জয়েন করো, তাহলে ডিআইজি পর্যন্ত তো যাবেই প্রমোশন। আর অ্যাজ এ আইপিএস যদি কেউ জয়েন করো তোমরা, তো আপ টু তোমাদের ডিজি পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্ক তোমরা যেতে পারবে, ঠিক। তো এটা র্যাঙ্ক।
এবার দেখো ডিপার্টমেন্ট কী কী ডিপার্টমেন্ট আছে। আমাদের শুধু জানি যে পুলিশ মানে ওই সার্ভিলেন্স করা এই করা না, পুলিশ মানে অনেক ভাস্ট ডিপার্টমেন্ট, অনেক ধরনের কাজ করার মানে স্কোপ আছে, ডাইভার্সিটি অনেক আছে জবের। যেমন মিলিটারির মতনই পুলিশে অনেকটা তোমরা কাজ করতে পারবে, যেমন অনেক মিলিটারির মতনও অনেক ডিপার্টমেন্ট পুলিশেও আছে। তো অনেকেরই এটা কনসিয়াসনেস নেই। তো চলো আমি তোমাদের ডিটেলসে বলছি যে সিভিল পুলিশ যেটা আছে, দু ধরনের পুলিশ, সিভিল আর আর্ম। তো সিভিল পুলিশ তোমার যেটা পুলিশ স্টেশন যেটা থাকে, সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স ব্যুরো, এটা হচ্ছে স্টেট, সেন্ট্রাল নয়, স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো। ইডি হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর, তোমার যেসব ইকোনমিক অফেন্সগুলো থাকে সেই ধরনের কোনো ইনকোয়ারি করতে, তো তখন পুলিশের মাধ্যমে যে ইনকোয়ারি হয় তো সেটা ইডির মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে টেলিকমিউনিকেশন, কমিউনিকেশনের জন্য যে রেডিও ওয়্যারলেস সিস্টেম এগুলো থাকে, রিসেন্ট দেবে পরীক্ষা হয়েছে ওয়্যারলেস সুপারভাইজারের। তো ওটা তোমার যেমন এইচএস পাস ছিল সায়েন্সের, আবার কিছু তোমার গ্র্যাজুয়েট পাস ছিল, তো ওই ধরনের ডিপার্টমেন্টগুলো ওয়্যারলেসে, ঠিক। তো ওটা ওয়্যারলেস। তারপর হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট, এটাও পুলিশের মধ্যে, ট্রাফিক খুব একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। সাইবার সেল এখন বহুত উন্নত হচ্ছে সাইবার সেলটা। এসসিআরবি হচ্ছে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো, এটা হচ্ছে স্টেটের ক্রাইম রেকর্ডের জন্য। আর জিআরপি হচ্ছে জেনারেল রেল পুলিশ, তোমার যেটা রেলে যেটা থাকে, ঠিক আছে, সেটা জিআরপি। তো এই জায়গায় তোমরা কাজ করতে পারবে। এবং আর্ম পুলিশ যেটা বলো, এবারে আর্ম পুলিশে তোমার অনেকটা কিছুটা আর্মির মতন বা সিএপিএফের মতন কিছু কিছু জায়গাতে। তো তোমরা যারা আর্মি জয়েন করতে পারোনি বা চেয়েছিলে, তো তাদের ক্ষেত্রে আর্ম পুলিশ জয়েন করো, কারণ সেখানে তোমরা আর্মিরও এনভায়রনমেন্ট অনেকটা পাবে। তো আর্মির অনেক কিছু তোমরা এখান থেকে দেখতে পাবে, যারা মানে আর্মিতে জয়েন করতে চেয়েছিলে হয়তো হয়নি বা করতে পারোনি কোনো কারণে, বা ফিজিক্যালি বা হাইটে বা অন্য কিছুতে পারনি, তো তোমরা আর্ম পুলিশ অবশ্যই জয়েন করো, সেক্ষেত্রে তোমরা অনেকটা পাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন আর্ম পুলিশের 3টে ডিপার্টমেন্ট থাকে। আর্ম ব্যাটালিয়ানের মধ্যে সিআইএফ থাকে, আর্ম ব্যাটালিয়ান থাকে কিছু। সিআইএফ আছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, এটা কিন্তু খুব ভালো ব্যাটালিয়ান। এটা সাধারণত তোমার নাক্সালাইট এবং মাওয়িস্টদের সঙ্গে যতটা যেমন সিআরপিএফ কাজ করে, তো এরা ওইভাবেই কাজ করে। এরা কিন্তু অনেকটা কমান্ডো ট্রেনিং করা হয়, এদেরকে কমান্ডো ট্রেনিং করা হয়, টাফ ট্রেনিং হয়, সফিস্টিকেটেড মডার্ন ওয়েপনগুলো সব চালায়, বিভিন্ন ধরনের ফিজিক্যাল ট্রেনিং হয়, ড্রিল হয়, ঠিক আছে, ডাইভিং, অনেক ধরনের ট্রেনিং করানো হয় এদেরকে। ভিআইপি সিকিউরিটি, ভিআইপি না, এদের ইনসার্জেন্সি রিলেটেড মানে মাওয়িস্ট রিলেটেড তোমাদের বেশি ট্রেনিংটা হয় এদের। আর এটা তোমার যে মেন জায়গা সেটা হচ্ছে সালুয়া, মেদিনীপুর। আর এটা হচ্ছে তোমার ইএফআর, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল, এটা তোমার খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। এটা তোমার ব্রিটিশ টাইম থেকে এটা চলে আসছে, ঠিক আছে। তো এটাও তোমার অনেকটা ওই কাউন্টার ইনসার্জেন্সির মতনই, এটা তোমার স্পেশালিস্ট একটা ইউনিট। তো তোমরা এখানেও জয়েন করতে পারো। এখানেও তোমার কমান্ডো ট্রেনিং হয়, ওই যে কমব্যাট ইউনিফর্ম তোমার যেটা দেখো ছাপা ছাপা ইউনিফর্ম সেটা। আর হচ্ছে আইআরবি, এটা হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, এটাও তোমার কমান্ডো টাইপের। এছাড়াও এরা ভিআইপি সিকিউরিটি, সার্ভিলেন্স, হস্টেজ রেস্কিউ, ঠিক আছে। এছাড়া তোমার কোথাও তো রেড হলো, তো ওই ধরনের পুলিশ হেল্পে, কোনো রাইটস যদি ওই ধরনের কিছু সিচুয়েশান আসে তো ওই ধরনের হ্যান্ডেল করার জন্য। তো তাদের স্পেশাল অপারেশন যদি হয় কোনো ধরনের, তো তখন যদি কোনো আর্মস ডিলিং হয়, সেক্ষেত্রে বড় অপারেশন হলে যেখানে আর্মস লাগবে বা হেভি ডিউটিতে কোনো ফোর্স লাগবে ওই ক্ষেত্রে, তো ওরা তখন যায়। তো প্লাস আইআরবিতে যেটা হয়, এরা বিএসএফের সঙ্গে কিছুদিন, সিআরপিএফের সঙ্গে কিছুদিন ট্রেনিং করে, এবং ওদের সঙ্গে আবার বিএসএফে আবার পাঞ্জাব পুলিশের যে স্পেশাল কমান্ডো ইউনিট আছে তাদের সঙ্গে ট্রেনিং করে। তো আইআরবি, ঠিক আছে, তো এগুলো করে। প্লাস ওরা স্পেশাল অনেক সময় কোর্সে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের, সিএপিএফ মানে বিএসএফের সাথে আছে, সিআরপিএফের সাথে আছে, ওদের সঙ্গে সঙ্গে জয়েন্ট কাজও করে বিভিন্ন জায়গায়, যদি যেমন নক্সালাইট এরিয়া বা মাওয়িস্ট এরিয়াতে, তো এক্ষেত্রে ওরা সেখানে একসঙ্গে কাজটা করে ওদের সাথে। তো সেখানে ট্রেনিং পায়, বিভিন্ন মডার্ন ওয়েপন চালায়, সফিস্টিকেটেড ওয়েপন তোমার যেগুলো বিএসএফরা যারা ইউজ করে, তো ওই ধরনের ওয়েপন ইউজ করে। স্নাইপার, এমনকি ইভেন স্নাইপার আছে, AK-47, গ্রেনেড, লঞ্চার, মর্টার, সব ধরনের তুমি যেগুলো মোটামুটি লাগে সাধারণত, তুমি সেগুলো ইউজ করতে পারবে ওখানে। তো তোমাদের অনেক এখানে ড্রিমটা ফুলফিল হবে। এবং এই যে তোমার এখানে সিআইএফটা বললাম, এই সিআইএফটা কিন্তু ওটা তোমার যে অন্ধ্রপ্রদেশে দেখবে যারা মাওয়িস্ট এরিয়ার সময় গ্রেহাউন্ড বলে একটা ফোর্স করেছিল, খুব নাম করা ভারতে গ্রেহাউন্ড, ওটা ইভেন এখন বর্তমানে এনএসজিকেও ট্রেনিং দিচ্ছে। তো গ্রেহাউন্ডের মতনই আমাদের সিআইএফ ফোর্সটা বানানো হয়েছিল মাওয়িস্টদের সঙ্গে ডিল করার জন্য। তো ওটা এখনও আছে, তো তোমরা এগুলোতে চাইলে জয়েন করতে পারো। তবে এক্ষেত্রে তোমরা আর্ম পুলিশ জয়েন করতে গেলে কনস্টেবল থেকে অবশ্যই পারবে,
কারণ কনস্টেবলে কোনো আলাদা থাকে না, কনস্টেবলে জয়েন করে ট্রেনিংয়ের পর জয়েন করতে পারবে। কিন্তু তোমরা যদি এসআই যাও প্রথমে কিন্তু দেখবে দুটো ডিপার্টমেন্ট থাকে, ইউবি আর একটা হচ্ছে এবি। তো প্রথমে কিন্তু যদি জয়েন করতে তাহলে এবি ফার্স্ট চয়েস দেবে, আর পরবর্তীকালে ইউবিতে জয়েন হয়ে গেলে আর কিন্তু তোমরা এবিতে মানে আর্ম পুলিশটাতে আসতে পারবে না। তো আগে থেকেই তোমরা আর্ম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চটা সেভাবে দেখে পরে ভরবে। তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার র্যাফ আছে, র্যাপিড অ্যাকশন ফোর্স, রাইটস বা বিভিন্ন ধরনের বড় কোনো দাঙ্গা হাঙ্গামা হলো বা না হলে কোনো ধরো ঝামেলা হলো কোথাও, কোনো প্রশাসনে কিছু হচ্ছে, তো সেই ক্ষেত্রে র্যাফ লাগে। প্লাস এখন দেখবে কমব্যাট ফোর্স যেটা আছে, কমব্যাট ফোর্সটাও আর্ম পুলিশ থেকে নেওয়া হয়, ওটাও আছে। স্পেশালি স্ট্রাইকিং ফোর্স আছে, ঠিক আছে। তারপরে মারিন পুলিশ, তোমার যে কোস্টাল এরিয়া সুন্দরবন এরিয়াতে কোস্টাল পুলিশটা খুব ইম্পর্টেন্ট, এটা কাজ করে নেভির সঙ্গে। তারপরে আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড এবং কোস্টাল পুলিশ অনেক সময় জয়েন্ট অপারেশন করে, বিভিন্ন অপারেশন, অনেক সময় জয়েন্ট এক্সারসাইজও হয়, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের ইলিগালি স্মাগলিং এসব, তারপরে টেররিজম, তারপরে এই ধরনের কাজগুলো মানে আটকাবার জন্য। এছাড়া ডিএমজি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা আমাদের বিভিন্ন ধরনের ডিজাস্টার রিলেটেড যেসব হয় ম্যান মেড বা ন্যাচারাল যেগুলো হয়, তো সেই ধরনের ডিল করার জন্য ডিএমজি করা হয়, এই যে বন্যা ত্রাণ এই ধরনের ক্ষেত্রে। প্লাস এরা বিভিন্ন ধরনের কোর্সও করে, যেমন মাউন্টেনিয়ারিং ডিএমজিতে ওরা শিখে রাখে মাউন্টেনিয়ারিং, তো তোমরা অ্যাডভেঞ্চার করতে পারবে। মাউন্টেনিয়ারিং থাকে, ডাইভিং থাকে, তারপরে ডিপ সি ডাইভিং থাকে, এই ধরনের জিনিস আছে। স্টারকো, এটা হচ্ছে কমান্ডো ফোর্স, ঠিক আছে। এটাও স্পেশালিস্ট একটা কমান্ডো ফোর্স স্টারকো, তো এটাও তোমরা জয়েন করতে পারো। এটা খুব ভালো, মানে এটাও এক প্রকার বলতে পারো মডার্ন টেকনোলজি, ঠিক আছে। সার্ভিলেন্স, ভিআইপি সিকিউরিটি সব এদের সাথে ইনভলভ থাকে। আর একটা তোমার যেটা হচ্ছে সর্দার এই স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, এখানেও তোমরা যদি পরে প্রমোশন পাও বা ধরো ট্রান্সফার হলে, তো এখানে তোমাদের অফিসিয়াল মতনই জব থাকে, তো প্রেশার থাকে না, ট্রেনিং টাইপের করতে হয়। এসটিএফ তোমার যেটা স্পেশাল টাস্ক ফোর্স, স্পেশাল টাস্ক ফোর্স তোমার বিভিন্ন ধরনের কোনো টাস্ক দেয়, তো সেটাকে কমপ্লিট করতে হয়, মানে অপারেশন টাইপের। এটা পুরো অনেকটা সেই গুপ্ত মতন কাজ করে, মানে কেউ কিছু জানতে পারে না, বা রেড করলো কোথাও, ধরো কোথাও কিছু ইনফরমেশান পেলো, সেখানে ওরা গেলো ভেরিফাই করতে, কিছু ইনফরমেশান নিয়ে এলো, এরা টিমের মতনই কাজ করে। তোমরা যদি বীরাপ্পান দেখে থাকবে সিনেমাটা, কীভাবে বীরাপ্পানকে ধরা হয়েছিল, তো ওখানে এসটিএফ অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে স্টেট পুলিশে, তো ওইভাবে এসটিএফটা কাজ করে। তোমরা ওটা দেখতে পারো সিনেমাটা বীরাপ্পান, তো এসটিএফের কাজটাকে যদি বুঝতে চাও তো। আর ভিজিলেন্স ডিপার্টমেন্ট হচ্ছে অ্যান্টি করাপশন ব্যুরো, তোমার যেটা থাকে, যেটা সিবিআই অ্যান্টি করাপশন ব্যুরো, ওটা স্টেটে হচ্ছে ভিজিলেন্স ডিপার্টমেন্ট। মানে ভিজিলেন্স অর্থাৎ তোমাদের যে কোনো করাপশন করছে কিনা কোনো পুলিশ বা সেই ধরনের কাজের যে আলাদা ডিপার্টমেন্ট থাকে, সেটা ক্রস চেক করার জন্য, তো এই ক্ষেত্রে ভিজিলেন্সটা হয়। এছাড়া তুমি যদি পরবর্তীকালে ডেপুটেশনে যেতে চাও, তো তোমাকে তখন ভিজিলেন্সের ক্লিয়ারেন্স লাগে, তো সেটা পরে বলছি। আর এটা বলি, এখানে তোমার যেমন সিআইডি যেটা বলেছিলাম, সিআইডি আছে, সিআইডিটা সিভিল পুলিশের মধ্যে, তো সিভিলের মধ্যে স্পেশাল সিআইডি যেসব কাজ করে সেটা হচ্ছে স্পেশাল কন্ট্রোল রুমের কাজ থাকে, কন্ট্রোল রুম, বম্ব ডিটেকশন, যে বম্ব স্কোয়াড থাকে যেন, ওটা সিআইডি, ঠিক আছে। মিসিং হলে পার্সন, কম্পিউটার রিলেটেড কোনো কাজ, সাইবার ডিপার্টমেন্ট এখন বেরিয়েছে। এটিএস, তোমরা যারা সূর্যবংশী দেখেছো, এটিএস দেখেছো, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তো এটা কিন্তু আমাদের এনআইএর সঙ্গে, আইবি র এদের সঙ্গে অনেকটা কাজ করে এটিএস, টেররিস্ট রিলেটেড। তো যারা এই ধরনের কাজ করতে চাও, তো তারা কিন্তু জয়েন করতে পারো। আর সিআইডি, এখান থেকে এই মানে সিআইডি বা সিভিল পুলিশ যে ডিপার্টমেন্ট আমি এখানে বললাম যে এতগুলো, এগুলো কিন্তু তোমরা আর্ম এবং আনআর্ম দুটো থেকেই কিন্তু জয়েন করতে পারো। কিন্তু আর্ম পুলিশে এগুলো কিন্তু তোমাকে আর্ম হতে হবে, কিন্তু আনআর্মে তুমি যে কোনো ডিপার্টমেন্ট থেকে জয়েন করতে পারো, ওটা কোনো তোমার বাধা নেই যে ওটা হবে না। বিশেষত ইউবিএন মানে ইন্সপেক্টর, এসআইয়ের ক্ষেত্রে, এসআই যখন জয়েন করবে সেক্ষেত্রে, কনস্টেবলে তো সব মোটামুটি জয়েন হয়ে যায়। এছাড়া অনেকে ড্রাইভার জয়েন করতে যায় কনস্টেবল থেকে ড্রাইভার, তো ওদেরকে যেমন গাড়ি চালাতে অনেকে যেমন ভালো লাগে, তো ড্রাইভার অনেকে করে, তো ড্রাইভার। এছাড়া ভালো ধরো ট্রেনিং করলে তো তোমাকে ট্রেনিং একাডেমিতে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে অনেকে রাখতে পারে। আর তারপরে তোমার ফটোগ্রাফ রিলেটেড তোমার সিআইডিতে থাকে, ঠিক আছে। সিআইএক্সএন আছে, স্পেশাল অপারেশন গ্রুপ আছে, ঠিক আছে। এইসব আছে, সিআইডাব্লিউ সেকশন আছে সিআইডিতে। যে আরেকটা জিনিস তোমার যদি আরেকটা জিনিস বলে রাখি, আর্ম পুলিশে তোমাদের যদি কেউ আর্ম পুলিশে পোস্টিং হয়, তো আর্ম পুলিশে তোমাদের মানে সাধারণত যেসব পোস্টিং থাকে ব্যাটালিয়নে থাকে, সেখানে স্যালারি বা যদি যাই বলো একই থাকে পুলিশের সাথেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালোয়েন্সটা বেশি হয়, রিস্ক অ্যালোয়েন্স থাকে, তো সেটা যেমন কোথাও রিস্ক এরিয়াতে গেলে তো সেখানে অ্যালোয়েন্সটা বেশি হয়, কিন্তু প্রেশার থাকে না পুলিশের মতন ওই অতটা হেভি প্রেশার। তবে এই ধরনের ফিজিক্যাল বা রিস্ক থাকে, তবে প্রেশার অতটা থাকে না যেটা আনআর্মড থাকে, মানে থানার পুলিশে যেটা থাকে। তবে থানার পুলিশের পাওয়ারটা অনেকটা থাকে, কারণ ওদের কাছে যেহেতু ইনভেস্টিগেশন, ল অ্যান্ড অর্ডারের পাওয়ার থাকে,
তো থানার ক্ষেত্রটা থাকে, এবং থানার ক্ষেত্রে সবাই কিন্তু ইনভেস্টিগেশন করে না, ইনভেস্টিগেশন অফিসার আলাদা হয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যান্ডেল করার অফিসার আলাদা হয়। এটা কিন্তু তোমরা মাথায় রেখো, সবাই একসাথে কাজ করে না। তো সেক্ষেত্রে তোমরা যেটা খুশি জয়েন করতে পারো। এবারে ওই জন্য বলে দিলাম। আর স্যালারিটা মোটামুটি বেশি, তবে আনআর্মডে একটু মানে যেহেতু সোশ্যাল রেসপেক্ট সবাই জানছে তোমাকে থানার মধ্যে, তো সেটা একটু বেশি হয়। আর্মডে ওই ক্ষেত্রে কম, তবে আর্মডে তোমার সুবিধা হচ্ছে তুমি যদি যেহেতু ব্যাটেলিয়ানের পোস্টিং থাকে, তো তুমি ফ্যামিলি যদি পাতে পারো, কোয়ার্টার পেলে রাখতে পারো, ফ্যামিলির সঙ্গে থাকতে পারো। তোমার যেটা আনআর্মডে সবসময় পসিবল হয় না, যদি দূরে যদি থাকা হয়, আনআর্মডেও সব অনেক সময় হয়। তো ওটা ভ্যারি করে তোমার পোস্টিং বা ওই ধরনের জায়গার উপরে। তো মোটামুটি সবেতে এক সিচুয়েশান থাকে, কিছুটা কাজ আলাদা ব্যাস। আর আর্মডের থেকেও তুমি কিন্তু সিআইডি, আইবি, এইসব যেসব বললাম, তারপরে তোমার জিআরপি, ট্রাফিক, এগুলোতে যাওয়া যায়। আর সিবিআই আরেকটা যে ইকোনমিক আরও ডিপার্টমেন্ট হচ্ছে নার্কোটিক্স, তোমার যে ড্রাগ রিলেটেড যেসব কেসগুলো হয় সেগুলো হ্যান্ডেল করে নার্কোটিক্স, এটাও তোমার সিআইডি হ্যান্ডেল করে। এইচটি হচ্ছে অ্যান্টি হোমিসাইড ট্রাফিক, অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিয়ন মনে হয়। তো এটা তোমার সিআইডি হ্যান্ডেল করে। এবং হোমিসাইডও তোমার সিআইডি হ্যান্ডেল করে। এছাড়া ইকোনমিক ওই অফেন্স যদি থাকে, তো সেক্ষেত্রে ইকোনমিক সেকশন আছে, আর এটা চিটিং অ্যান্ড ফ্রড, এই সেকশন দুটো আছে। এবার তোমাদের সবথেকে যে ভালো লাগার ব্যাপার এবং গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ডেপুটেশন মানে হচ্ছে তোমাদের স্টেট পুলিশ থেকে কিছুদিনের জন্য বাইরে কোনো ফোর্সে গেলে, কাজ করলে, আবার রিটার্ন চলে এলে। তো এক্ষেত্রে তোমাদের কী হবে, ইন ফিউচারে প্রমোশনের ক্ষেত্রে তোমরা ভালো সুযোগ পাবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি ভালো কাজ করো বা যদি বাইরে থেকে ডেপুটেশন নিয়ে আসো, তোমাদের সার্ভিস রেকর্ড যেটা খুব ভালো হবে, তোমাদের প্রমোশনের ক্ষেত্রে খুব ভালো সুযোগ পাবে। আর ওটা পরে বলছি আরও। তো চলো এটা দেখে ডেপুটেশনে কী কী যেতে পারবে। সিবিআই যেতে পারবে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইন্টেলিজেন্স ব্যুরো তোমরা জয়েন করতে পারবে। পুলিশ থেকে মানে তোমাদের কী বলো তো, পুলিশের চাকরি ছাড়তে হবে না। যারা পুলিশে সার্ভিস করছে, এটা তাদের জন্যই ভ্যাকেন্সিটা পেয়ে, যারা পুলিশে সার্ভিস করছো, তো তারা যখন ভ্যাকেন্সিটা বেরোবে, ফর্মটা ফিল আপ করবে। এরকম পরীক্ষা দিতে হবে না, যখন এখন পরীক্ষা দিচ্ছ জিকে ইংলিশ, ওরকম পরীক্ষা দিতে হয় না। ওদের ইন্টারভিউ হয় বা কিছু একটা হবে, তার জন্য তোমার ভিজিলেন্স ক্লিয়ারেন্স লাগবে, এশিয়ার রিপোর্ট লাগবে, মানে এশিয়ার মানে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, তোমার যেটা এসপি সাহেব করেন, ঠিক আছে। তো তারপর মেডিকেল রিপোর্ট লাগে। তো ওই সব রিপোর্ট লেগে তোমরা ওখানে যাবে, রিপোর্ট করবে, ইন্টারভিউ ওই ধরনের কিছু দেবে, যদি এরকম গ্রেড থাকবে, তো তারপর তোমরা শর্ট লিস্টেড হলে জয়েন করতে পারবে। সেরকম নেই যে এখন তোমাকে ম্যাথ, ইংলিশ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তোমাকে চাকরি ছাড়তে হবে না, কারণ ওটা চাকরি ছাড়াতে, ওটা মানে চাকরি করতে করতে ওটা করা যায়। মানে ওটা তোমাকে সার্ভিসের জন্য আবার নিয়ে নেবে, পারমিশন নিয়ে পর আবার তোমাকে সার্ভিসের পর রিটার্ন করে দেবে। মানে ধর 2 বছর, 3 বছর, 5 বছর, যখন যেরকম থাকে। আর অনেক সময় অ্যাবসরবেশন বেসিসও হয়, তো ওটা ভ্যারি করে কখন কী হয়। অ্যাবসরবেশন মানে তোমাকে ওরা পার্মানেন্ট নিয়ে নিল, আর ডেপুটেশন মানে কিছু দিনের জন্য গেলে আবার রিটার্ন চলে এলে, ধরো 2 বছর, 3 বছরের জন্য। তো সেক্ষেত্রে তোমরা করতে পারো। যেমন সিবিআই জয়েন করতে পারবো, আইবি করতে পারো, ঠিক আছে। আইবি যেমন কিছুদিন আগে ভ্যাকেন্সি বেরিয়েছিল। আইবি আর এনআইএ, এটা কিন্তু প্রায় ভ্যাকেন্সিটা বেরোয় আমি দেখেছি। এনআইএ এই মানে নভেম্বর কি ডিসেম্বর মাসে ভ্যাকেন্সি বেরিয়েছিল, ঠিক আছে। সব ক্ষেত্রে কনস্টেবল থেকে একদম ডিজি লেভেল পর্যন্ত সব ভ্যাকেন্সি বেরোয়, এসআই, এএসআই। তো এটা তোমার যেমন একটা ভ্যাকেন্সি থাকে, সেই হিসেবে এক্সপিরিয়েন্স লাগে, যেমন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্স, ঠিক আছে। গ্র্যাজুয়েট পাস তোমরা হয়ে নিলে তোমরা এনআইয়ের সঙ্গে কাজ করতে পারবে। না, কলকাতা অফিসও আছে, কলকাতাতে ভ্যাকেন্সি বেরোয়, সিবিআইও, আইবিতেও, ঠিক আছে। তো এই ধরনের কাজ করতে পারবে। এনসিবি হচ্ছে ন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, তোমার এখানেও ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু খুব রেয়ার বেরোয় এগুলোতে। তোমার যে নার্কোটিক্স, তোমার যেটা ড্রাগ রিলেটেড হয়, তোমার যদি 4 সিনেমাটা দেখে দেখো, যেটা জন যেটা করেছে এনসিবি, তো সেটা হচ্ছে এনসিবির কাজ। আর হচ্ছে এনসিআরবি, এটা হচ্ছে তোমার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, ঠিক আছে। তো এখানে তোমরা জয়েন করতে পারবে। এখানে তোমার ডেপুটেশনের ভ্যাকেন্সি বেরো, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমরা যখন ডেপুটেশনে যাবে যে ফোর্সে, সেই ফোর্সে যা স্যালারি, সেই ফোর্সে যা ফেসিলিটিস, অল সব কিছু পাবে। তখন তুমি স্টেট অফিসার হবে, মানে তোমাকে তখন স্টেটের কোনো মানে স্টেট অফিসিয়াল হিসেবে তোমাকে গণ্যই করা হবে না। তোমাকে তখন যে ফোর্সে আছো, তখন তুমি সেই অফিসারে সেই সেন্ট্রাল যত যা কিছু ফেসিলিটি পাই, তুমি সব সেম পাবে, ঠিক আছে। আর হচ্ছে বিপিআরডি, হচ্ছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা তো ভ্যাকেন্সি বেরোয়। এটা তো রেয়ার বের, এগুলো খুব কম। এগুলো সাধারণত এসপি বা ডিএসপি লেভেলগুলো বেশি বেরোয়, বা জয়েন্ট ডিরেক্টর, এগুলো বেশি বেরোয়। তবে এগুলো ভ্যাকেন্সি বেরোয়, কম বেরোয়, তবে এগুলোটা দেখতে পারো। তবে আইবি আর এনআই, এটা কিন্তু বলে রাখছি, এটা দেখবে পেপারে খুব বেরোয়,
ঠিক আছে। এছাড়া ইউএন পোস্টিংস অনেকে হয়তো জানো না, ইউনাইটেড নেশন তোমরা যদি শুনে থাকো, যেমন পিস কিপিং ফোর্স থাকে, তেমনি জয়েন্ট পুলিশও ফোর্স থাকে। রিসেন্ট কিছুজন জয়েন করছে, মানে প্রত্যেক বছরে ভ্যাকেন্সিটা বেরোয়, 2 বছর 3 বছরের জন্য যেতে হয় বিভিন্ন দেশে সাধারণত মোস্টলি আফ্রিকায় থাকে। তো ওখানে যাওয়ার জন্য খুব মানে যারা যায় ওদের একটা থাকে, কারণ 2 বছর 3 বছর জন্য যেতে হয়, আবার রিটার্ন চলে আসে। সেক্ষেত্রে তোমরা সার্টিফিকেট পাও, অ্যালাউন্স যা স্যালারি পাবে ওখানকার হিসেবে খুব ভালো স্যালারি থাকে, রেসপেক্ট থাকে, প্লাস তোমার ইন ফিউচারে প্রমোশন বা তোমার এশিয়ারেও খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করে। তো ইউএন পোস্টিংও তোমরা জয়েন করতে পারবে। ইউনাইটেড নেশন যে দেশে তোমাকে পাঠাবে, তো সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পাঠানো হয় তোমাকে সিলেক্ট করে পরে। ইডি হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা তোমার ইডি কাজ করে এনফোর্সমেন্ট রিলেটেড ক্রাইম অফেন্স, এই ক্রাইম মোস্টলি তোমার হচ্ছে ইকোনমিক যে অফেন্সগুলো সেইগুলো। এমএইচে তো অনেক সময় ভ্যাকেন্সি বেরোয়, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে তো রেয়ার বেরোয়। এনএসজি শুনেছো, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এখানেও ভ্যাকেন্সি বেরোয়, তবে একটু রেয়ার বেরোয়, তবে তোমাদেরকে একটু ফলো করতে থাকতে হবে কখন বেরোয়। তবে এটা খুব রেয়ার ভ্যাকেন্সি বেরোয়, বলে দিচ্ছি আগে, তখন বলবে যে আপনি বললেন ভুল, সেটা না, খুব রেয়ার বেরোয়, তবে বেরোয়। আর এসপিজি তো স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এটা হচ্ছে তোমার যেটা প্রাইম মিনিস্টারের প্রোটেকশন করে, তো তোমরা সবাই জানো। তো এইগুলো তোমার যদি ভিডিও চাও আমি আরও বানিয়ে দেবো, তো এইগুলোতে তোমরা জয়েন করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের যেটা বলছিলাম, প্রমোশন যেটা কনস্টেবল থেকে সাধারণত তোমরা এসআই পর্যন্ত চলে যাবে, রেয়ার হবে ইন্সপেক্টর যেটা খুব রেয়ার হয়, ঠিক আছে। এবার তোমরা যদি এই যে বললাম, যদি এই ধরনের জায়গাতে কাজ করে থাকো, বা তোমাদের যদি রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে থাকো ভালো ইনভেস্টিগেশন করলে, বা কোনো গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলে, পুলিশ মেডেল যেসব হয়, তো তোমরা যদি সেগুলো পেতে পারো, তো তোমাদের কিন্তু প্রমোশনটা আরামসে হয়ে যাবে। প্রমোশন বলো, আগে তোমাদের স্যালারি বা তোমাদের রেসপেক্টটা হবে, কারণ রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া খুব সম্মানের ব্যাপার। তো সেক্ষেত্রে আমি অনেকে দেখেছি যারা কনস্টেবল থেকে ইন্সপেক্টর হয়ে গেছেন। ইন্সপেক্টর মানে গ্যাজেটেড পোস্ট, কিন্তু তোমার হাতে অ্যাটেস্টেশন পাওয়ার থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইন্সপেক্টর যখন মানে হয়ে যাবে, তোমার স্টেট গভর্নমেন্টের যে গ্যাজেট বেরোয় গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে, সেখানে তোমার নাম থাকবে। তো গ্যাজেটের এই একটা উদ্দেশ্য শুধু অ্যাটেস্টেশন পাওয়ার না, গ্যাজেটের মানে হচ্ছে যখন তোমাদের কিছু প্রমোশন বা ট্রান্সফার হবে, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্টের যে গ্যাজেট বেরোয়, গ্যাজেটে তোমার নামটা থাকবে। তো এটা একটা খুব বড় সম্মানের ব্যাপার। তো এক্ষেত্রে তোমরা যদি এইসব জায়গাতে কাজ করো বা ভালো কাজ করতে পারো, ইনভেস্টিগেশন বলো, ল অ্যান্ড অর্ডার হ্যান্ডেল সিচুয়েশান হ্যান্ডেল করতে পারো, তারপর তোমরা যদি এইসব জায়গাতে কাজ করো প্রমোশনের, তো ডেপুটেশনে গেলে তোমরা কিন্তু প্রমোশন অবশ্যই পেয়ে যাবে, কনস্টেবল থেকে ইন্সপেক্টর। এছাড়া তোমরা ডাইরেক্ট এসআইওর পরীক্ষা দিতে পারো, ডাব্লিউবিসিএস দিতে পারো, ইউপিসি দিতে পারো, ডাইরেক্ট হতে পারো। এবং এসআই থেকে ইন্সপেক্টর হওয়া যায়, এবং যদি কম বয়সে যাও তো ডিএসপি হয়ে যায় ডাব্লিউবিপি থেকে, ঠিক আছে। ডিএসপি তো মোটামুটি হয়ে যাবে লাস্ট এজে, তবে একটু আর্লি এজে করলে তাহলে হয়ে যাবে, কারণ লেট এজ থাকলে প্রবলেম হবে, কারণ একটা এজও ক্রাইটেরিয়া ভ্যারি করে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিএসপি থেকে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি হও, মানে ডাব্লিউবিসিএস গ্রুপ বি যদি জয়েন করো, তো ডিএসপি থেকে ডিআইজি তো হয়েই যাবে, ধরে রাখো, ওটা কোনো চাপ নেই। আইজি রেয়ার হবে, কারণ কি তুমি যদি আর্লি যে জয়েন করো তাহলে হয়ে যাবে, যদি লেটে যায় জয়েন করো, ওই জন্য আমি রেয়ার লিখে রেখেছি, তাহলে হবে না, কারণ অনেকে কি ডিআইজিও রিটায়ার করে যায়। তো ওই জন্যে যদি আইজি হতে চাও তাহলে আর্লি জয়েন করো। তাই তোমরা কি আর্লি জয়েন করলে এজের ক্রাইটেরিয়া যেটা থাকে সেটাও ফুলফিল করতে হবে, তো তাহলে তোমরা আইজি পর্যন্ত যেতে পারবে। এবং তোমরা এখানে ডাব্লিউবিপিএস আমি এখানে এই জন্য লিখেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। তো তোমরা যখন প্রমোশনটা পাবে, তো 12 বছর 15 বছরে তোমরা আইপিএস হয়ে যাবে, এবং ডাব্লিউবিপিএস থেকে আইপিএস হতেই হবে, তবেই তোমাদের এসপি হয়। সাধারণত দেখবে যারাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে ডাব্লিউবিপিএস ক্যাটাগরি, তারা সবাই কিন্তু আইপিএস। তোমার সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে ডাব্লিউবিসিএস যেটা এক্সিকিউটিভ, তারা কিন্তু সবাই আইএস, এখন অনেকে দেখবে হচ্ছে না, ডিএম হয়ে যাচ্ছে, কিন্তু আইএস নয়। কিন্তু পুলিশ সার্ভিসে তোমরা ডাব্লিউবিপিএস গ্রুপ বি, যেটা ডাব্লিউবিসিএস গ্রুপ বি বা ডাব্লিউবিপিএস, সেখানে তোমরা 12 বছর 15 বছরে আইপিএস প্রমোশন পেয়ে যাবে, এবং আইপিএস হওয়ার পরে কিন্তু তোমরা পুলিশে মানে এসপি হবে, কারণ এসপি হতে গেলে আইপিএস লাগে, প্লাস তোমরা 4-5 বছরের একটা সিনিয়রিটি পেয়ে যাবে র্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তো ওটাও তোমাদের হবে, এবং সেক্ষেত্রে তোমরা আইপিএসের যা স্যালারি ফেসিলিটি সবই পাবে, তো তোমরা আইপিএস পর্যন্ত যেতে পারবে। আর তোমরা যদি ডিএসপি জয়েন করো আইপিএস হিসেবে, তাহলে তোমাদের আপ টু ডিআইজি পর্যন্ত যেতে পারবে, প্লাস অন্যান্য বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এইসব সার্ভিস আছে, সেখানেও তোমরা সার্ভ করতে পারবে। সেটা স্যালারি যদি বলো 14 মান্থ স্যালারি পাবে তোমরা। অ্যালোয়েন্সেস আছে বিভিন্ন রিস্ক অ্যালোয়েন্স, যারা যদি নাক্সালেট এরিয়া বা মাওয়িস্ট এরিয়াগুলোতে পোস্টিংগুলো সেখানে থাকে, তো স্যালারি ভালো থাকে, আরও কিছু অ্যালাউন্স থাকবে, মেডিকেল কিছু ফেসিলিটি থাকে, এইচআরএ ডিএস, স্যালারি খারাপ থাকে না, তবে প্রেশার থাকে কিছু কিছু জায়গায়।
তো এইগুলো ভিডিওটা আমার কমপ্লিট, আর কিছু নেই। তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? তোমরা যদি ভেরিফাই করতে চাও করতে পারো, আমি যেটুকু জেনে তোমাদেরকে বললাম। তো তোমরা অবশ্যই দেখো এবং অবশ্যই জয়েন করো। আর কিছু যদি অসুবিধা থাকে আমাকে জানাও, এবং আবার বলছি চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও আমি তাহলে আনতে পারবো, উৎসাহ পাবো। এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।